السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে পড়ি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. ثم قال الله تعالى: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد من صلى علي واحدا صلى الله عليه عشرا যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য খুব মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করি সবাই একসাথে আওয়াজ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার ভিতরে কোরআনের তাফসীর শোনার উদ্দেশ্যে নিজের ইসলাহের জন্য দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিয়োগ করে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, এই মসজিদে মাগরিবের ফরজ সালাত আদায়ের পরে একটা দামি সময়, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা দামি সময়, এই সময়টা আমার অনেক ভাইয়েরা টেলিভিশনের সামনে বসা আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন না কেন ঠিক না বেঠিক? অনেকে বিভিন্ন ফাহেসা আড্ডার ভিতরে আছে, ওই আড্ডার ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামায় গোনাই লেখা থাকবে, গোনাই লিখতে থাকবে, ঠিক না বেঠিক? তো এই সমস্ত ফাহেসা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে রাখলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খুব মহব্বত করে আমাদেরকেই সিলেকশন করে, আমাদেরকেই সিলেক্টেড করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি মজলিসে, দামি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। চিল্লায় বলেন তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এজন্য সবাই খুশি না বেজার? খুশি। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আমরা সামনের দিকে এগিয়ে বসবো, ফাঁকা জায়গা রেখে কেউ বসবো না, আমরা সবাই একটু সামনের দিকে এগিয়ে বসবো। ওয়াজ যদি বাড়ি নিতে চান একটু সামনে আগে আসেন সবাই। ফ্যানগুলো একটু কমায় দিব, যে কটা ফ্যান দরকার এই কটা লাগবো, বলি ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে? দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল,
দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মুর্দারাজ দিল। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমি সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা নাহালের 98 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি দীর্ঘ কয়েক মাস ধরে ইসলাহি মজলিসে আউযু বিল্লাহর তাফসীর করতেছিলাম, ঠিক না বেটি? তো একটা তাফসীর শুরু করলে এটা কয়েক মাসও চলে, কয়েক বছরও চলে। কোরআনের এমনও অনেক আয়াত অংশ আছে, এমনও অনেক অধ্যায় আছে যেটা শুরু করতে পারেন কিন্তু শেষ হওয়াটা এত সহজ না। কন্যা সুবহানাল্লাহ। তো আমিও চিন্তা করছি যে আউযু বিল্লাহর পরে আবার বিসমিল্লাহর তাফসীর করব, বলি ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিহার তাফসীর করব, এরপর সূরা বাকারার, এভাবে করে আস্তে আস্তে যাব যতদূর আমার জ্ঞানে আছে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনারাও যদি ধৈর্য সহকারে বসেন এবং ইসলাহি মজলিসের এই আয়োজনটা প্রতি মাসে যদি আয়োজন করেন, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার। আল্লাহ পাক যে কবুল করে, সবাই বলে আমিন। তো আউযু বিল্লাহর তাফসীর আমি কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। 1 নাম্বার, আউযু বিল্লাহর সংক্ষিপ্ত নাম কি? 2 নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ কি? 3 নাম্বার, এ সম্পর্কে কোরআনে কি আছে? 4 নাম্বার, এ সম্পর্কে হাদিসে কি আছে? 5 নাম্বার, কোন কোন ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহ পড়ব? এই কয়েকটা বিষয়। তো এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেটা হলো আউযু বিল্লাহর সংক্ষিপ্ত নাম কি, এটা হয়েছে। আউযু বিল্লাহর অর্থ কি, এটা হয়েছে। এরপরে আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনে কি আছে, এটাও হয়েছে। এবং আউযু বিল্লাহ আমরা কেন পড়বো এইটা চলতেছিল, ঠিক না বেঠিক? জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মনে আছে কিনা জানি না, একটু পরীক্ষা নেই। বলেন তো আউযু বিল্লাহর সংক্ষিপ্ত নাম কি? ভুলে গেছে? আচ্ছা, আল্লাহু আকবারের সংক্ষিপ্ত নাম কি? আল্লাহু আকবরকে কি বলা হয়? তাকবীর। আমি শিখাই দিই, ভুলে গেলে অসুবিধা নাই। আল্লাহু আকবরকে বলা হয় তাকবীর। জোরে বলেন কি? তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত নাম কি, কে বলতে পারবেন? পৌঁছাই দিচ্ছি, এটাও তাবলিগ। তাবলিগ মানে কি? বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ, একই শব্দ। তাবলিগ মানে হলো পৌঁছায় দেওয়া। কি দেওয়া? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলতেছে, তুমি আমার কাছ থেকে যা জানবা তাই অপরের কাছে পৌঁছায় দাও, এটাই তাবলিগ। এটাই কি? তাবলিগ। আমরা মনে করি তাবলিগ মানে হলো ওই চিল্লাই চলে যাইতে হবে 3 দিন 5 দিন, হ্যাঁ ওটাও তাবলিগ, ওটাও দিনের মেহনত। কিন্তু তাবলিগ শব্দের অর্থ হলো একজন আলেম যখন বয়ান করে সেও তাবলিগ করতেছে। একজন খতিব খুতবা দিতেছে, এটাও তাবলিগ, সেও তো পৌঁছাইতেছে।
একজন বক্তা এট এ টাইমে হাজার হাজার মানুষকে বয়ান শোনাচ্ছে, এটাও তাবলীগ। রাগ করতেছেন নাকি? সকলের মেহনতি যত দরকার আছে, ঠিক কি ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাহলিল। যারা বলেন কি? তাহলিল। সুবহানাল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাসবিহ। যারা বলেন কি? তাসবিহ। আলহামদুলিল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাহমিদ। যারা বলেন কি? তাহমিদ। আউযু বিল্লাহর সংক্ষিপ্ত নাম হলো ইস্তিআযা। তাআউযু অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আউযু বিল্লাহ এর সংক্ষিপ্ত নাম হলো তাআউযু। তাহলে আমরা আবার গোড়ার থেকে আসি, এটা একটা ক্লাস, আপনারা কোনো লজ্জা পাবেন না। এক নাম্বার কি বলছি? আল্লাহু আকবার সংক্ষিপ্ত নাম তাকবীর। মাশাআল্লাহ, বলি মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাহলিল। কি বলেন? তাহলিল। সুবহানাল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাসবিহ। মাশাআল্লাহ বলেন, পারছে। একজন পারলেও আমার বয়ান সার্থক। এরপর আলহামদুলিল্লাহর সংক্ষিপ্ত নাম কি? তাহমিদ। আউযু বিল্লাহর সংক্ষিপ্ত নাম ইস্তিআযা। ইস্তিআযা তাআউযু, যেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হলো আউযু, আমি আশ্রয় চাইতেছি। আমি কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। বি মানে হলো দ্বারা, বিল্লাহি মানে আল্লাহর কাছে। দুটো মিলে অর্থ আসবে কি? আল্লাহর কাছে। তাহলে আউযু বিল্লাহি, আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে। মিনাশ শাইতান, মিন মানে হতে বা থেকে, মিনাশ শাইতান মানে শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। শাইতানির রাজিম, রাজিম শব্দের অর্থ বিতাড়িত। যারা বলেন কি? বিতাড়িত। তাহলে আমি আশ্রয় চাইতেছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বুঝতে পারছেন নাকি আউযু বিল্লাহর অর্থ? এরপর এই সম্পর্কে কোরআনে কি আছে এটা আমরা অনেকবারই আলোচনা করেছি। পুরনো আলোচনা করলে নতুন আলোচনায় সময় পাওয়া যায় না। তারপরও আমি চেষ্টা করি যে একটু আগের থেকে বলার, যাতে করে আলোচনাটা বুঝতে পারে, কারণ অনেকেই নতুন আছে। আজকে সূরা নাহালের ৯৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইজা করাআতাল কুরআন, ফাইজা অতঃপর যখন, সুতরাং যখন, করাআতাল কুরআন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আদেশ কার? এই যে আয়াতটা পড়লাম কোন সূরার? সূরা নাহাল, আয়াত নাম্বার কত? ৯৮। এই আয়াতে আল্লাহ পাক নির্দেশ করেছে যে যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবা তখনই তোমরা কি পড়বা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান চায় না যে কেউ কোরআন তেলাওয়াত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান চায় না কেউ কোরআন তেলাওয়াত করুক, কোরআনে কি আছে এটা জানুক। বুঝতে পারছেন নাকি কথাটা? আমরা কেন পড়বো, এই কেনর তাফসীর তো চলতেছিল। এতদিন বলছি কোরআনে কি আছে সম্পর্কে, সেটা পড়ছি। এই সপ্তাহে আলোচনা করব কেন পড়বো, পড়া দরকার কেন, শয়তান আমাদের শত্রু কেন। সূরা বাকারার ৩০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। গত মাসে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন এই পৃথিবীতে শুধু জিন জাতিরাই বসবাস করত। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত সৃষ্টি করে নাই। শুধু জিনেরা বসবাস করত। আর তারা কি করত? তারা ভাইয়ে ভাইয়ে হানাহানি রক্তারক্তি করত। খুন ধর্ষণ জেনা এগুলো তাদের ভিতরেও ছিল। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছিলেন। ইবাদত করা তো থাক দূরের কথা, আল্লাহর নাফরমানির কাজে তারা লিপ্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিশন নিয়ে ফেলেছে যে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দেবে। ফেরেশতাদের একটা দল বলল, এ আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি সমস্ত জিন জাতিকে ধ্বংস করলো, ইবলিসকে ধ্বংস করো না। ইবলিস তখন বয়সে ছোট। ইবলিসের বাপের নাম ছিল খবিশ আর মায়ের নাম ছিল নীলবিস। এর বাপেও ছিল খবিশ, খবিশের মতো কাজ কারবার করত। রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে শুধু এটুকু বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। ইবলিসের ভিতরে কয়েকটা গুণ ছিল। তার ভিতরে একটা গুণ ছিল হলো সে যা একবার পড়তো বা মুখস্থ করত তা আর কোনোদিন ভুলতো না। এই একটা গুণ তার ভিতরে ছিল। তবে সে যে উস্তাদের কাছে পড়তো সেও জিন। সে তার পিতাকে একদিন বলেছিল যে তোমার সন্তানের ব্রেন ভালো, মুখস্থ শক্তিও ভালো, কিন্তু তার ভিতরে একটা জিনিস আছে যার কারণে তাকে একদিন যত উপরে উঠুক না কেন তাকে একদিন পাও ধরে নিচে নামাই দিবে। সেই জিনিসটা হলো তার ভিতরে হিংসা এবং অহংকার খুব বেশি আছে। অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেকে আলেম ওলামার ভিতরে অনেক অহংকার আছে। আছে না? আছে না? সুরের অহংকার, জ্ঞানের অহংকার, তাকাব্বুরি সব আছে না নাই? আছে আছে আছে। ইবলিসও তো আলেম, কোনো কাজে লাগে না। আলেম কোনো কাজে লাগে না কেন? আদব না, বেয়াদব। আদব নাই, কি নাই? বেয়াদব, বিতাড়িত, পাপিষ্ট, অভিশপ্ত। কথা সংক্ষেপে চলে যায়। প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করার জন্য গজব দিয়ে দিল। ভালো ছিল কিছু জিন, তারা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে বাকি সমস্তদেরকে ধ্বংস করে দিল। আর ওই যে ইবলিস, তাকে প্রথম আসমানের ফেরেশতারা নিয়ে আসলো। প্রথম আসমানে 1,00,000 বছর, জোরে বলেন কত বছর? দ্বিতীয় আসমানে 1,00,000, তৃতীয় আসমানে 1,00,000, চতুর্থ আসমানে 1,00,000, পঞ্চম আসমানে 1,00,000 বছর, ষষ্ঠ আসমানে 1,00,000 বছর, সপ্তম আসমানে 1,00,000 বছর। এইভাবে করে 7,00,000 বছর। একদিন ইবলিস আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যা শিখছে, মানে এটা এমনি এমনি ওঠে নাই। প্রথম আসমানের ফেরেশতা যা শিখাইছে কোনো কিছু বলে নাই। দ্বিতীয় আসমান আল্লাহরা বলতেছে আমরা নিয়ে যাই, তোমাদের শিখানোর আর কিছু নাই। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নিয়ে গেছে, তৃতীয় আসমানের ফেরেশতারা নিয়ে গেছে। এইভাবে করে এখন দেখে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যা শিখছে কোনো কিছুই সে বলে নাই। এবার ফেরেশতাদের রিকোয়েস্ট হলো, আল্লাহ তাকে আমাদের উস্তাদ হিসেবে আপনি কি করে দেন, বানায় দেন। আল্লাহ পাক কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ঠিক আছে, তোমরা যেহেতু দাবি করতেছো
মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের শিক্ষক বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কারে বানাইছে? ইবলিস রে। কাদের বংশের? জিনদের বংশ। বংশ কার? জিন জাতির। অনেকে এটা জানে না। অনেকে কয় হ্যাঁ না ফেরেশতা আসিল। হ্যাঁ ফেরেশতা আসিল, কিন্তু ফেরেশতাদেরকে তো বানাইছে আল্লাহ পাক নূর দিয়ে। কিন্তু সে ছিল কিসের? খবিসের পুত্র। খবিস কি ছিল? জিন ছিল। কি ছিল? জিন জাতি। এটা অনেকে পরিষ্কার জানে না। না জানলে কয় না ফেরেশতা আসিল। ফেরেশতা আসিল বলতে ফেরেশতাদের সাথে থাকতো, ফেরেশতাদের শিক্ষকও ছিল একটা সময় আমলের কারণে। তো একদিনকে বলতেছে আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে আমি এট এ টাইমে একের সময়ে আসমানের সমস্ত ফেরেশতাদেরকে হেদায়েত দিয়ে আবার মানে হেদায়েতের বাণী শোনায়, আবার নিচে আইসে নিচে যত পথভ্রষ্ট জিন আছে তাদেরকেও যেন দাওয়াত দিতে পারি, এরকম ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ পাক কয় ইন্নাকা মিনাল মুনজারিন। ঠিক আছে, দিয়ে দিলাম, যাও। আল্লাহ পাক এই ক্ষমতা তাকে দিয়ে দিয়েছে। দিয়ে দিলে তাই করে। আসমান জমিনের কোথাও এমন একটা জায়গা বাকি নাই যেখানে ইবলিস সেজদা না করেছে। প্রত্যেক জায়গায় তার সেজদা আছে। এত বড় আবেদ ছিল। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় এক গ্রুপ বলে যে ইবলিস সেজদা করে নাকি সব নাপাক বানাই তুইছে। তা আমরা সেজদা দেব কোন গ্রুপটা কোন? তো ওই এক গ্রুপ আছে নামাজই পড়ে না, কয় নামাজ পড়ার দরকার কি? আর নামাজ পড়বো কার কাছে? আমাকেরও গাইলো, মোল্লা মৌলবীকে গালোয়। মসজিদে কি নামাজ হয় নাকি? মসজিদে বলে নামাজ হয় না। হ্যাঁ বলে দিলের পানি দিয়ে উজু করে আর দিলের ভিতরে নামাজ পড়ে। এরম এক গ্রুপ আছে কিনা জানি না, আমাকে ওই দিক আছে। হ্যাঁ জানাজান নামাজও পড়ে না। জুম্মার নামাজ তো তাক দূরের কথা, জানাজান নামাজ ঈদের নামাজও পড়ে না। এখন নামাজই লাগে না, সোজা কথা। এরা হলো মারুফাতের দাবিদার। কয় যে ভিতরে নামাজ আমরা পড়ি, ভিতরে পড়ি, ভিতরে ভিতরে। জোরে বলেন না, না আউযুবিল্লাহ। আমি এত বেকা কথা বুঝি না, সোজা কথা শোনেন। যেই নবীর উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেই নবী পর্যন্ত মৃত্যুর আগ মুহূর্তে দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে পাও হেসরায় হেসরায় শেষ নামাজটা জামাতে আদায় করে গেছে। ঠিক না বেঠিক? তুমি কোন জায়গার কি যে তুমি নামাজ অস্বীকার করো? জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমারে ধরিছে বড় এক শয়তানে, ওই ইবলিসের কেউ একটা ধরিছে তোমারে। ঠিক না বেঠিক? একেবারে বুড়ো শয়তানে ধরিছে, তাও নইলে এরম কথা কে বলতে পারে? নামাজ পড়তে হবে। আল্লাহর নবী শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তে বলছে আস-সালাত আস-সালাত। এই উম্মত নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা নামাজি ব্যক্তি তাদেরকে আল্লাহ পাক পুরস্কার দেয়। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার থেকে তার অভাব দূর করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিরা আমি কোনো সময় দেখি নাই যে অভাবে পড়ে রয়েছে। ঠিক না বে ঠিক? ও কোনো না কোনো ভাবে আল্লাহ পাক তার সিস্টেম করেই দেয়, চালায় দেয়। ঠিক না বে ঠিক? মাগুরায় গেছি ওয়াজ করার জন্য, বয়ান শেষে এক মুরব্বী আসছে, দাড়ি নাই, মুখে দাড়ি আছে, খুসা খুসা দাড়ি, পিএজের দাড়ি, পিএজের যেরকম দাড়ি থাকে। আইসে বলতেছে হুজুর 5টা ছেলে, একটা ছেলেও ভাত দেয় না, মেয়ের বাড়ি গিয়ে থাকি, স্ত্রীও কথা শোনে না। আমারে আল্লাহ যে কি পাইছে, খালি আল্লাহ আমারই ধরে। আমারে বলতিছে 10 বছর আগের কথা, এত 1 বোতল পানি নিয়ে আইছে আর কিছু সুতো নাতা নিয়ে আইছে, কাইতুন জাতীয়, একটু ফু দিয়ে দেন। ছেলে মেয়েগুলো যদি ভাত দেয়
আর বউ যে কথা শোনে এই ধরনের কিছু করেন। আর আমি যে কি অন্যায় করলাম, আল্লাহ আমি কি অন্যায় করলাম আমারে তাই করছে। তা আমি বললাম, কাকা নামাজ কি ঠিক মতো পড়ো? কয় নামাজ তো পড়ি খালি শুক্রবারে। নামাজ পড়ে কি বারে? কয় রোজা। কয় রোজা গত রমজানে 2টা রোজা ছিলাম। কয়টা? তাই বললাম নামাজও নাই, রোজাও নাই, দাড়িও নাই, জুব্বাও নাই, কোনো কিছু নাই, নবীর তরিকা ভিতরে নাই, আল্লাহর হুকুম আপনি মানেন না, তাহলে আপনি নিজেই বুঝতেছেন না আপনি কি ভুল করলেন। হ্যাঁ, উনি নিজেই বোঝেন আমাদের কি ভুল করলেন। তাই বললাম যে আপনি নামাজ পড়া শুরু করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করেন বেশি বেশি। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া যদি নিয়মিত কেউ করে দোস্ত, তার স্ত্রী তার কথা শুনবে, তার সন্তানগুলো তার কথা শুনবে, সে যেখানেই যাবে সেখানেই তাকে সম্মান করবে। এই দোয়া যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পর আমল করে, ওই তাবিজ কবজে কোনোদিন কোনো লাভ হয় না। অনেকে আছে এরকম খালি তাবিজ নেবে, একটা কবজ দিয়েন একটা তাবিজ দিয়েন, বউ কথা শোনে না। অধিকাংশ মানুষের ইয়া হলো বউই পর্দায় রাখতে পারি না, কি যে বিপদ। দোয়া করেন আজকে তাফসির যেন ওই দিকে যাতে পারি যে বউ কথা শোনে না, এটা পাবেন তাফসিরের ভিতরে, পর্দার বয়ানও পাবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে মানুষ অন্যায় করতে করতে নিজেই এখন টের পায় না যে কি অন্যায় করলাম, এটা তো আলাই বালাই কেন, ঠিক কি ঠিক না? তাহলে ইবলিস জমিনে সেজদা দিছে, বলেন তো সেজদা দিলে কি পাক হয় না না পাক হয়? হ্যাঁ, আর ইবলিস যখন সিজদা দিছে তখন কি সে শয়তান ছিল? তাহলে এক গ্রুপের অভিযোগ হলো ইবলিস সব জায়গা সেজদা দিয়ে বলে নাপাক বানাই তুইছে, আমরা সেজদা দেব কোন জায়গা? কোন নাউযুবিল্লাহ। এই ধরনের কথা এক গ্রুপ কয়, আপনারা পান নাই, আমি পাইছি। আমি একবার বাড়ি যাওয়ার সময় ওই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ওঠে, গাড়িতে উঠলে ওই মাওয়া ঘাট পর্যন্ত নামায় দেয় একটাই, লঞ্চে পার করে ওই পারে আর একটা থাকে গাড়ি, ওই একই এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ওই লঞ্চে পার হয়ে আবার ওই পারে গিয়ে উঠা লাগে, পদ্মা পার হয়ে আবার ওই পারে গিয়ে উঠা লাগে। এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে। তো একদিন কি এরকম লঞ্চে উঠেছি, উঠার পরে দেখি এক সাদা দাড়ি, চুল এরকম বড় বড় সাদা চুল, খুব জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে আসরের সময়। তা আমরা বেশ কয়েকজন এনে বসা, তা আমরা বলতেছি আসেন আমরা নামাজ পড়ি, কারণ আমরা তো সফরে 2 রাকাত পড়া লাগবে, আসরের নামাজ 4 রাকাত না, কসর আদায় করা লাগবে 2 রাকাত। এখন বললাম যে কসর আদায় করব, তা আমি ওই মুরব্বীর মাথায় টুপিও একটা দেখছি, টুপি দেখে ভাবছি উনিও মনে হয় নামাজি লোক, স্বাভাবিক এটা বাবা, টুপিটা আবার একটু নৌকোর মতো। তা আমি বলতেছি যে মুরব্বী আসেন আমরা নামাজ পড়ি। মুরব্বী কয় কোন নামাজ? আমারে কি কয় কোন নামাজ? আমি বললাম যেই নামাজ আল্লাহ নবী পড়তে বলছে, যেই নামাজের কথা আকিমিস সালাহ কোরআনে আসছে প্রায় 82 জায়গায়। কয় কোন কোরআন? এর আগে কইছে কোন নামাজ, এবার কয় কোন কোরআন। আমি বললাম মহাবিপদে পড়লাম তো এই লোকের সাথে কথা কয়ে। হ্যাঁ, আমি বললাম কোন কোরআন? যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে 30 পারায়, আল্লাহ নবীর উপরে নাজিল করেছে, যেই কোরআনের হাফেজ লক্ষ লক্ষ হাফেজে কোরআন, এই যে শোনেন না সেই কোরআন। কয় ও তো জাল কিতাব, কন নাউযুবিল্লাহ। আমি বললাম জাল কিতাব কিভাবে বলেন? কয় কোরআনের শুরুতেই আছে এটা জাল। আমি বললাম কোরআনের শুরুতে আছে কোন তো? কয় জালিকাল কিতাব, এই কিতাব হলো জাল কিতাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মারেফাতালারা এরকম অর্থ করে। আমার এলাকায় একজন অর্থ করে যে নাসানাসির কথা কোরআনে আছে। কয় কি আছে?
কয় কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, মালেকুন আছে, ইলাহিন নাসে, ইলাহুন আছে। এই নাসানাসির কথা বলে কোরআনে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের অর্থ করার সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে গেছে সাথে সাথে। জালিকা মানে কি? এই সেই কিতাব, জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আর ও অর্থ করছে কি? জাল কিতাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বললাম কাকা আপনার সাথে আমি আর কথা বলবো না, আমি নামাজ পড়তে গেলাম। কয়টা যাও নামাজ পড়ে বেড়াবে। এই ধরনের উল্টাপাল্টা অর্থ বুঝায়া কিছু মূর্খ লোকের শাগরেদ বানায়া তাদেরকে বলে যে তোমার নামাজ লাগবে না, আমার হাতে হাত দাও, একেবারে জান্নাতে নিয়ে ওই পাশে, জান্নাতের ওই পাশে নিয়ে যাবে বলে। ওই পাশেই চলে যাবে, জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই এক গ্রুপ আছে, চিপা চাপার মধ্যে টুকরির মতো বানায় হাতে হাত দাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার হাতে হাত দাও, একেবারে জান্নাতের ওই পাশে নিয়ে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? এটাও তাফসীরের অংশ। এবার ইবলিস সেজদা করছে, কোথাও বাদ নাই। এত বড় আবেদ, আল্লাহ পাক তারে ফেরেশতাদের কি বানায় দিয়েছে? লিডার, ফেরেশতাদের শিক্ষক, সর্দার বানায় দিয়েছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে একটা বৈঠক করছে। অনেক আলেম বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। পরামর্শ চাই কে? যার জ্ঞানের অভাব। আল্লাহ পাক কি পরামর্শ চাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে কি জানতে চাইছে? ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে একটা জাতি, একটা খলিফা নির্ধারণ করতে চাই, একটা মানুষ নামক এক জাতি বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফির আল্লাহ পাক তাদের ওপিনিয়ন জানতে চাইছে, মতামত কি। আর ওই গ্রুপ তাফসীর করতেছে কি? যে আল্লাহ পাক বলে পরামর্শ চাইছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পরামর্শ তো সে চায় যার জ্ঞানের অভাব। আমরা একটা কথা বলি যে এস্টাবলিশ, বলি না? এস্টাবলিশের বাংলা কি? স্বয়ং সম্পূর্ণ। এস্টাবলিশড একমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে যাদেরকে দেখেন, যত হাজার কোটি টাকার মালিক হোক না কেন, সে এস্টাবলিশড? সে কি স্বয়ং সম্পূর্ণ? একজন কোটিপতি, সে তার কলকারখানার যে শ্রমিকগুলো আছে, এই শ্রমিকগুলো যদি সব কাজ বন্ধ করে দেয়, ওই মালিকে একা একা কাজ করতে পারবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন, যা নির্দেশ করেন, শুধু হও বললেই সেই জিনিসটা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা বানালো কে? জিব্রাইলের দরকার কে? মিকাইলের দরকার কে? আল্লাহ পাকের পছন্দ হয়েছে তাই বানাইছে। কিন্তু জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতা ছাড়াই আল্লাহ পাক সব করতে পারে। কন্না সুবহানাল্লাহ। এগুলোর কোনো দরকার নাই। আল্লাহ পাকের আজরাইলেরও দরকার নাই। একজনের মারার জন্য আজরাইলের দরকার আছে? মোটরসাইকেল নিয়ে বেরোইছে, মোটরসাইকেলও তোমার, তেলও তুমি ঢুকাইছো, আসতে গিয়ে খেজুর গাছের সাথে বাড়ি খেয়েছি, তো পড়ে থাকবা, নিজে মরে ওই জায়গা নিঃশ্বাস বন্ধ। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ চাই নাই, ফেরেশতাদের কাছে মতামত জানতে চেয়েছে যে আমি জমিনে একটা প্রতিনিধি দল বানাইতে চাই, মানুষ জাতি বানাইতে চাই, তোমাদের মতামত কি? একমাত্র, জোরে বলেন একমাত্র, স্বয়ং সম্পূর্ণ কে? বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে ইরশাকের নামাজ আদায় করতেছে। এখনকার রাজা বাদশারা তো নামাজ কালাম পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে ইরশাকের নামাজ আদায় করতেছে।
গেটের কাছে একজন সিকিউরিটি, ওই সিকিউরিটির পোশাক খুব সুন্দর। ফকির একজন এসে ওই সিকিউরিটিকে মনে করছে এই মনে হয় বাদশাহ, পোশাক দেখে সিকিউরিটির কাছে এসে বলতেছে, বাদশাহ নামদার আমারে কিছু দেন। সিকিউরিটি কয়, না আমি বাদশাহ না, আমি হলো তার গার্ড, বডিগার্ড। তুমি ভিতরে যাও, ভিতরেই বাদশাহ আছে, উনি তোমাকে কিছু দেবে। ফকির ভিতরে প্রবেশ করে দেখে ভিতরে কোনো রাজা বাদশাহ নাই, একজন সুফি সাহেব, সুন্দর জুব্বা পরা, সুন্দর পাগড়ি পরা, টুপি পরা, পোশাক পরিহিত, হাত উত্তোলন করে আল্লাহর কাছে চাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফকির যখন দেখছে বাদশা শাহজাহান রহমতুল্লাহি আলাইহি দুই হাত পাইতে কি জানো কার কাছে চাইতেছে, ফকির হাতটা গুটাই নিয়ে বেরোয় চলে যাইতেছে। ফকিরের উপস্থিতি টের পেয়ে বাদশা শাহজাহান রহমতুল্লাহি আলাইহি মুনাজাত সংক্ষেপ করে ফকিরকে পিছনে পিছনে ডাকা শুরু করেছে। ফকিরও বেরোয় চলে গেছে অনেক দূর। ফকির রে ডাক দিয়ে বলতেছে, ও ফকির, তুই আমার কাছে চাইলি না, নিয়ে চলে গেলি কেন? বাদশা শাহজাহান রহমতুল্লাহি আলাইকে ফকির এবার বলতেছে, আমি তো এক হাত পাতা ফকির, এক হাত পাইতে তোমার কাছে চাইছি, তুমি তো আমার চাইতে বড় অভাবী। বলে, আমি তোর চাইতে বড় অভাবী হলাম কিভাবে? আমি তো মানুষের কাছে কাছে এক হাত পাতি, আর তুমি কার কাছে জানো দুই হাত পাইতে বসে রইছো। কথা বোঝে না? কয়, তুমি হলো আমার চেয়ে বড় ফকির। কয়, কিভাবে বুঝলি? কয়, তুমি জানো আবার দুই হাত পাইতে কার কাছে জানো কি চাইতেছো, তাহলে তুমি হলো দুই হাত পাতা ফকির, আর আমি হলো এক হাত পাতা ফকির। তা দুই হাত পাতা ফকির এক হাত পাতা ফকির রে কি দিতে পারে? ফকির সিকিউরিটিরে কতক্ষণ গালাগালি করে চলে গেছে। কয়, তুমি আমারে ভুল তথ্য দেছো, ভিতরে কোনো রাজা বাচ্চা নাই, ভিতরে যিনি বসা উনি আমার চাইতে বড় ফকির। বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি এবার ফকির রে বলতেছে, ও ফকির শোন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আমরা যত বড় বাদশা হই না কেন, আমাদের সকলের বাদশার বাদশা, তামাম দুনিয়ার সকল জায়গার বাদশা তিনি হলেন আল্লাহ। জোরে বলেন, সমস্ত বাদশার বাদশা কে? আমার কোনো কেরামতি নাই, আমার কোনো সম্পদ নাই, আমি যা কিছু আনি তার কাছ থেকে চেয়ে চেয়ে আনি আর জনগণের ভিতরে বন্টন করি। ফকির এবার বলতেছে যে, তোমার ওই আল্লাহ কি শুধু তোমার এই দেয় না, আমাকে মতো ফকির ফাকরাগেও দেয়? বাদশা শাহজাহান রহমতুল্লাহ আলাইহি বলতেছে, উনি শুধু আমার যে আল্লাহ, আমার যে বাদশা তা না, তোমারও বাদশা, তুমিও যদি তার কাছে চাও তোমাকেও সে খালি হাতে ফিরাবে না। ফকির তখন বলতেছে, আজ থেকে আর কেরো কাছে ভিক্ষা চাবো না, একমাত্র চাবো হলো আল্লাহর কাছে। তাহলে একমাত্র স্বয়ং সম্পূর্ণ কে? দুনিয়ার কোন মানুষ কি স্বয়ং সম্পূর্ণ? ফেরেশতা এবার বলতেছে, ফেরেশতাদেরকে বলতেছে যে, আমি যে মানুষ জাতি সৃষ্টি করব, তোমাদের মতামত কি? ফেরেশতারা এবার কি বলতেছে দেখেন, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ক্বালু আতাজাল, সব ফেরেশতারা বলল, আতাজাল, আপনি কি স্থাপন করবেন? ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, আপনি কি এমন জাতি বানাবেন যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা রক্ত ঝরাবে জমিনের ভিতরে, আপনি কি এরকম জাতি বানাবেন? একেবারে বানায় না তা বলে না, বলতেছে বানাবেন। এর আগে জিন জাতি বানাইছেন, তারা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি করে। কয়, আপনি যে মানুষ জাতি বানাবেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, স্ত্রী পরকিয়া করে আর একজনের হাত ধরে চলে যাবে, দুধের বাচ্চা রাইখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই রকমের বড় বড় অন্যায় করবে। স্বামী বিদেশে থাকবে, স্ত্রী এত বড় টাচ মোবাইল নিয়ে রাতভর টাচ করবে আর অন্যের সাথে গালগপ্প করবে, এই ধরনের অন্যায়গুলো তারা করবে। আপনি কি এই জাতি আবার বানাবেন? একেবারে বানায় না তা বলে না, বানাবেন নাকি তাই বলে।
এবার বলতেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার যদি প্রশংসার মহিমার ইবাদতের দরকার হয় আমরা আরো বেশি ইবাদত বন্দেগী করব, আমরা আরো বেশি সেজদায় থাকব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে প্রথম আসমানের উপরে উঠছে, দেখে এক শ্রেণীর ফেরেশতারা রুকু অবস্থায় আছে, রুকু অবস্থায়। জোরে বলেন কি অবস্থায়? জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল এরা কতদিন রুকু অবস্থায় আছে? বলতেছে এরা কতদিন যে রুকু অবস্থায় আছে তা জানি না, তবে আমি যতদিন পর্যন্ত এই জায়গাতে যাওয়া আসা করি দেখতেছি তারা রুকু অবস্থায় আছে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে দেখে সিজদা অবস্থায়, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে দেখে দাঁড়ানো অবস্থায়। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ফেরেশতারা আল্লাহর ইবাদতে মাশগুল। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ যদি ইবাদত করার আরো বেশি দরকার হয় তাহলে আমরা আরো ইবাদতের ভোল্টেজ বাড়ায় দেব, ইবাদতের মাত্রা আরো বাড়ায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাই বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করে ফেললেন। কন্যা সুবহানাল্লাহ। মানব সৃষ্টি করেছেন গোটা দুনিয়ার সমস্ত চামড়া দিয়ে, এটাও বলছি গত মাসে। এরপর আদম আলাইহিস সালামকে রাখছে, এরপর যখন রূহ প্রবেশ করায়ছে, সংক্ষেপে বলতেছি আদম আলাইহিস সালাম হেসি দেছে। কি দেছে জোরে বলেন? এই জন্য হেসি দিলে শয়তান বেজার হয়। এমনকি নাকের মধ্যে খুঁচায় খুঁচায় হেসি আনবেন নাকি আবার? না, হেসির গতি ঝড়ের গতির মতোই, বুঝছেন নাকি কথাটা? হেসির গতি কি ঝড়ের গতির মতো। এই জন্য হেসি দিলে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোরে বললেন না, আস্তেই বললেন, বলেন আলহামদুলিল্লাহ। রূহ প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করেছে। উপস্থাপন করার পরে এরপর বলতেছে এইটা কে গাছ, ওইটা কে গাছ, এরকম ভাবে উপস্থাপন করে ফেরেশতাদেরকে বলতে বলেছে। ফেরেশতারা বলতেছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। ক্বালু সুবহানাক, আয় আল্লাহ আপনি পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি যেটুকু আমাদেরকে জ্ঞান দান করেছেন ওইটুকু ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। এই কথা বলার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম, তোমরা কি করো? আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আদেশ করে দিলেন যে তোমরা সবাই সেজদা করো। গত মাসে বলছিলাম ফেরেশতাদের ভিতরে সবাই সেজদা করেছে। আল্লাহ পাক যখন অর্ডার করেছিলেন এই অর্ডারের ভিতরে ইবলিস আছে না নাই? ইবলিস তো ওকে সর্দার, ওর তো আগে করার কথা, ঠিক না ঠিক না? ফেরেশতারা সিজদায় পড়ে গেছে, হুকুম কার? জোরে বলেন আল্লাহ। হুকুম হলো আল্লাহর। সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। সেজদার থেকে উঠে দেখে ইবলিস দাঁড়ায় রইছে। দাঁড়ায় রইছে কেডা? লিডারই দাঁড়ায় রইছে। লিডার রে দাঁড়ায় থাকতে দেখা আবার আশ্চর্যান্বিত হয়ে আবার সেজদায় চলে গেছে। আল্লাহ কি দেখলাম, আমাকে বড় নেতাই তো দাঁড়ায় রইছে, আমরা হুকুম মারলাম, সে তো দাঁড়ায় রইছে, সে তো হুকুম মানলো না। ওরা আবার সেজদায় চলে গেছে। এই জন্য নামাজে সেজদা কয়টা? জোরে বলেন কয়টা? কোন তো সেজদা করা কি কেডা কইল? হ্যাঁ কি ফরজ। রুকু করা কি জানিস না?
রুকু করা ওয়াজিব, কয় কি? রুকু করা ফরজ, রুকু করা কি ফরজ, সেজদা করা কি ফরজ। নামাজের ফরজ কয়টা? ভিতরে ফরজ কয়টা? হ্যাঁ, 6টা। কয়টা? 1 নাম্বার ফরজ কি কোন তো? তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, তাহরিমা তাহরিমা কয়গা? তাহরিমা, তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর কোনটা? যেটা দিয়ে নামাজে দাখিল হন, প্রবেশ করেন, এই প্রথম তাকবীর কি ফরজ। এরপরে যে তাকবীর আছে, রুকুতে যাওয়ার আগে তাকবীর আছে, সেজদার থেকে উঠার সময় তাকবীর আছে, প্রত্যেক উঠা বসায় তাকবীর আছে না নাই? এই তাকবীর গুলো আর ফরজ না, এই তাকবীর গুলো কি সুন্নাত, এই তাকবীর গুলো কি সুন্নাত। আর এই প্রথম তাকবীরে তাহরিমা এটাই হলো ফরজ, এটা হলো কি ফরজ। কেউ যদি প্রথম তাকবীর না বলে নামাজই হবে না। এবার মাসালা কি দেখেন, একটা মাসালা শিখাই। প্রথম তাকবীর বলতে হবে দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায়? হাত উঠান আর না উঠান এটা বিষয় না, হাত উঠানো সুন্নাত, হাত উঠানো কি সুন্নাত। কেউ যদি হাত না উঠায় তাকবীর বলে তাও নামাজ হয়ে যাবে, কিন্তু একজন তাকবীরই বলে নাই, খালি হাত উঠে এরম করছে, কথা বোঝে নাই রে। তাকবীর বলে নাই, খালি হাত উঠে এই এরম করছে, তার নামাজ হবে? আসল কোনটা? তাকবীর। তাকবীর বলতে হবে, হাত উঠাক আর না উঠাক কি বলতে হবে? তাকবীর বলতে হবে, তাও দাঁড়ানো অবস্থায় বলতে হবে। অনেকে করে কি, ইমাম রুকুতে চলে গেছে, উনি দৌড়ে জুতা মুতা ফেলাই থুয়ে একে দৌড়, দৌড় দিয়ে আইসেই মনে করেন যে নামাজ ধরে ফেলাইছে, মানে ওই রুকুতে গিয়ে আল্লাহু আকবার কইছে, এ নামাজ হইছে? আগে দাঁড়ানো অবস্থায় তাকবীর বলতে হবে, এটা ফরজ, এটা কি ফরজ। এরপর ইমাম দেখতে হবে ইমাম কোন জায়গায় আছে। ইমাম যদি রুকুতে থাকে রুকুতে, ইমাম যদি সিজদাতে থাকে সিজদাতে। এই জায়গায় আর একটা মাসালা শিখাই দিই। আপনি যে কয় রাকাতের রুকু পাইছেন, ওই কয় রাকাত পাইছেন হানাফি মাযহাব মতে, যে কয় রাকাতে রুকু পাইছেন, রুকু পাইছেন এটা বুঝবেন কিভাবে? আপনিও গেছেন আর ইমামও উঠে গেছে, হবে? ভাই পাইছি তো একটু, না ওইটুক পালি হবে না, অন্তত একবার, এই কথা কই করে, অন্তত একবার সুবহানা রব্বিয়াল আযীম বলতে হবে। আপনি সুবহানা রব্বিয়াল আযীম বলছেন, সুবহানা রব্বিয়াল আযীম একবার বলছেন, ইমাম এরপরে উঠছে, তাহলে ওই রাকাত আপনি পাইছেন। আর আপনিও গেছেন আর ইমামও উঠে গেছে। আমার পাশে একজন নামাজ পড়ছে, ইমাম ও গেছে আর ইমাম উঠে গেছে, ও আর ওই সালাম ফিরিয়ে দিয়েছে ইমামের সাথে, আর দাঁড়াই নাই। আমি বললাম যে আপনি তো এক রাকাত পান নাই। পাইছি তো। ওই রাকাত কি পাইছে? পাই নাই। এরম ভুল অনেক, 60 বছর ধরে নামাজ পড়তেছে অনেকে, 40 বছর ধরে নামাজ পড়তেছে অনেকে, 30 বছর ধরে নামাজ পড়তেছে, এই মাসালা জানে না। ঠিক না বে ঠিক? তাহলে প্রথম তাকবীর কি? জোরে বলেন। ফরজ। নামাজের ফরজ ভিতরে কয়টা? 6টা। তাকবীরে তাহরিমা বলা, এরপর হলো দাঁড়ায় নামাজ পড়া। অনেকে বাজার ঘাট সব করে বেড়ায়, সব ঠিক আছে, নামাজের সময় আসলে চেয়ার একটা নিয়ে আসে নামাজে। এ তো আমরা বলতে বলতে অনেক কমছে। আমার আগের মসজিদে যায় দেই যে 15 জন চেয়ার নিয়ে বসে রয়েছে। কয়জন? 15 জন না, আর একটু কম হবে, কিন্তু অনেকেই চেয়ার নিয়ে বসে রয়েছে, তাও পয়লা কাতারে, ফ্রন্ট লাইনে একেবারে। এবার আমি বললাম মুয়াজ্জিন সাহেব, তা আমার একটা চেয়ার আইনে দেন। কয় কে? চেয়ারম্যান মুসল্লিকে লেগে চেয়ারম্যান ইমাম। শোনেন, যারা দাঁড়াইতে পারেন তারা চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না। দাঁড়ায় নামাজ পড়া কি বলেন তো? ফরজ। এই জন্য ইমাম সাহেব যখন সূরা পড়বে, এই যে মাসালাগুলো বলতেছি না, এক একটা মাসালা 60 বছর নফল নামাজ এবং 60 বছর নফল রোজার থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ কোন? আমল করেন নাই তাই উত্তম, আমল করলে তো আরো। তাহলে চেয়ারে যখন চেয়ার পিছনে থাকবে, যখন ইমাম সাহেব সূরা পড়বে, তখন আপনি দাঁড়ায় দাঁড়ায় সূরাগুলো শুনবেন। এরপর রুকু হালকা নুইয়ে দেবেন, হালকা নুইলেই রুকু হয়ে যায়।
এবার সমস্যা হলো সেজদাতে, তাই না? সেজদার সময় গিয়ে আপনি ছোট টুল আছে, এই টুল ব্যবস্থা করতেন। আর যদি পাও ভাজ না করতে পারেন তাহলে চেয়ারে বসে বাকি কাজ সারেন, অসুবিধা নাই। মানে অবস্থা বুঝে মাসালা আসবে, বুঝতে পারছেন নাকি কথাটা? কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়াইতে পারে, সে কোনো সময় চেয়ারে বসে নামাজ পড়বেন না। এই চেয়ার একটা সময় ট্রেডিশন হয়ে গেছিল, প্রায় এখন কমছে, ঠিক না? ঠিক না? একটু বড় লোক হলেই দেই যে চেয়ার একটা নিয়ে আইছে, হ্যাঁ, পেট একটু মোটা হয়েছে চেয়ার নিয়ে চলে আইছে, দেখছেন না আপনারা? আমরা বলতে বলতে এখন একটু কমছে, তাও এখনো আছে, অনেক বড় বড় মসজিদে এখনো দেখা যায়। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, বলি আমিন। কোন জায়গা রাখছি কথা? হ্যাঁ, ফরজ, ফরজ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। প্রথম হলো কি? তাকবীর, তাকবীরে তাহরিমা, এটা ফরজ। দ্বিতীয় হলো কি? দাঁড়ায় নামাজ পড়া। 3 নম্বরে কি? কেরাত পড়া। কি পড়া? কেরাত পড়া। তারপরে কি? রুকু করা। তারপরে কি? 2 সেজদা করা। এরপরে কি? আখেরি বৈঠক। নামাজে বৈঠক হয় বেশিরভাগ কয়টা? 2টা। আপনি 5 রাকাত পড়ে ফেলাইছেন, 4 রাকাতের পর আর বৈঠক করেন নাই। কয় রাকাত পড়ছে? 5 রাকাত পড়ছে। এই নামাজ পুনরায় দোহরানো লাগবে, কারণ আখেরি বৈঠক হলো কি বলেন তো? ফরজ। আখেরি বৈঠক যদি কেউ না করে, এ নামাজ হবে না। আর যদি আখেরি বৈঠকে অন্তত এত পরিমাণ সময়ও বসে, কেউ বইসে যদি আরো 2 রাকাতও পড়ে ফেলে, তারপরও যদি সৌসেজদা দেয়, তাও নামাজ হবে। কিন্তু আখেরি বৈঠক না করলে আর নামাজ হবে না। বুঝতে পারছেন নাকি কথা? এটা গুরুত্বপূর্ণ মাসালা। এবার ইমামের পিছনে যখন তাকবীরে তাহরিমা বলবেন, তখন কোন সময় বলবেন? ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, এরকম বলছে। মুসল্লি একজন করছে কি? আল্লাহু আকবার। ইমামের আগে হাত বাঁধতে ফেলাইছে। ইমাম সাহেব আল্লাহতে টান দেয় না, ও আর টান মান্দি নাই, ও ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহু আকবার। এই ইমামের আগে যে আল্লাহু আকবার বলছে, এর নামাজ এই প্রথমেতেই হয় নাই, শুরুতেই হয় নাই। ইমাম সাহেব আগে আল্লাহু আকবার বলে বানবে, বান্দার পরে এবার আপনি আল্লাহু আকবার বলবেন। এই মাসালাটা মনে রাখবেন সবাই। এটাও ফতোয়া স্বামীর ভিতরে আসছে। আজানের টাইম হয়েছে নাকি? اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين
রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আয় আল্লাহ আলোচনা করেছি। আমি না খানদান মূর্খ অযোগ্য আনফড় মানুষ, আমি গুনাহগার, আলোচনা করেছি। যা কিছু শুনেছি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় রব্বুল আলামিন, আমার এলাকাবাসী, আমার মুসল্লিরা যারা শুনেছে, ভুল যদি কিছু শুনে থাকে মন থেকে মুছে ফেলে দিয়ে সঠিক গুলোর প্রতি আমল করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, এর সওয়াবটুকু লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাতের আগ পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের রূহের উপরে সওয়াবটুকু পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি, আমিন আমিন বলে চিৎকার করতেছি, আমাদের আপনজন যে যেখানে কবরবাসী আছে রে আল্লাহ, প্রত্যেকের রূহের উপরে সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচায় পরিণত করিয়া দেন রব্বুল আলামিন। আমার যে সকল ভাইয়েরা আজকের এই তাফসীর মাহফিলের জন্য আয় আল্লাহ খানা পিনার আয়োজন করেছে, আয় আল্লাহ এই সমস্ত আয়োজনে উদ্বুদ্ধ করেছে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ মাহফিলের শরীক থেকে সহযোগিতা করেছে, রব্বুল আলামিন প্রত্যেককে আপনি দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন, প্রত্যেকে যেরকম আয়োজন করেছে প্রত্যেকের আপনজনের কবরের ভিতরে আপনি সেরকম আয়োজন করেন। জান্নাতি খানার ব্যবস্থা করে দেন, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জান্নাতের বিছানা বিছায়া দেন। আয় রব্বুল আলামিন, আজকের তাফসীর মাহফিলকে ওসিলা করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, কত প্রকার গুনাহ আমরা করেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক বেদাত ভণ্ডামি, যত প্রকার গুনাহ আমরা করেছি, আয় আল্লাহ গুনাহ করে তওবা করে আবার গুনাহ করে ফেলেছি। মেহেরবানি করে সমস্ত প্রকার গুনাহগুলোকে আপনি এক্ষুনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আপনার কোনো লাভও হবে না। আয় রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কারো কাছে কৈফিয়ত দিয়া লাগবে না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আপনি এক্ষুনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আয় আল্লাহ, গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেন। আয় রব্বুল আলামিন, এই মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্তর জন্য কবুল করিয়া নেন। আয় রব্বুল আলামিন, যে সমস্ত বার আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, তাদের প্রত্যেককে আরো বেশি বেশি আয়োজন করার আর্থিকভাবে তাদেরকে আপনি স্বাবলম্বী বানায়া দেন। আয় রব্বুল আলামিন, মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, যার দুহাত কানা তোমার পছন্দ হয়েছে, আয় আল্লাহ তার হাত দোকানে কেউ ওসিলা করে, তার আমিন বলা তোমার ভালো লেগেছে, তার আমিন বলা কেউ ওসিলা করে আয় আজকের মুনাজাতকে, আল্লাহ আজকের এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।